কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তিনি কি বলতেছে সেগুলো আপনাদের শোনা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে মনে হয় যে সরকার আর টিকবে না, এরকম কথাই কিন্তু সাধারণ জনগণ বলতেছে এবং কি যেটা সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলনের একটা বিষয় ছিল সেটা কিন্তু এখন উল্টো মোড় নিয়েছে। এখন এমপি মন্ত্রীদেরকে বহিষ্কার এবং সরকারকে পদত্যাগের দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, আর এই বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আসলে কি বোঝাইতে চেয়েছেন চলুন আপনাদেরকে বিস্তারিত জানাই। ছাত্ররা সরকারের প্রতিপক্ষ নয়, ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। আদালতে রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুক্রবার 2 আগস্ট দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে একথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে, শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে। 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ কিংবা সংস্থা চাইলে যোগ দিতে পারে, সরকার তাতে স্বাগত জানাবে। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জানিয়েছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পরিদর্শন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত দিয়েছেন। আমরা তাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতকে কাজে লাগিয়ে তৃতীয় মহল যেন সুযোগ ব্যবহার না করতে পারে, সেজন্য সবার সচেতন থাকা সমীচীন। শিক্ষার্থীদের আটক নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তাদের অযথা হয়রানি অথবা আটক না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য পূর্ণ সময়সূচি করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু বিশ্বাস করি তারা শ্রেণীকক্ষে পরীক্ষা হলে ফিরে যাবে। তারা কোনো অশুভ শক্তির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না। এ সময় জামাত শিবিরকে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদের রাজনীতি নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, জামাত নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি গণদাবি ছিল, সেটা পূরণ করায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক জিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ নিউজটা আপনারা দেখলেন এবং শুনলেন। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন।